এই ২৭ বার রক্ত দেওয়া কমপ্লিট হচ্ছে আমার এবং রক্ত দিতে যায় অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। ব্লাড ব্লকে স্বাগতম আপনাদের। রক্ত দেওয়া একটা নেশা, রক্ত দেওয়া একটা পেশা হয়ে দাঁড়িয়েছে আমার। মানুষকে কোনো বিপদে দেখলে তাকে হেল্প করাটা আমার কাজ, আমার মনে হয়। বাট আপনাদের দোয়ায় আমি আজ ২৭ বার রক্ত দিচ্ছি। এতদিনে আমার কোনো সমস্যা হয় নাই, বাট আজকে রক্ত দিতে সাধারণত আমার অনেক সমস্যার মধ্যে পড়তে হয়, যেটা আমার ভাবারও বাইরে ছিল। সাধারণত রক্ত দিতে গেলে কি হয়, হয়তো মাথা ঘুরে, না হলে অন্য কিছু হয়, কিন্তু এর থেকেও ভয়ানকভাবে সমস্যাটা আমার দেখা দেয়। কিন্তু আমি ভাবতে পারি না এরকম বিষয়টা আমার অভিজ্ঞতা হবে। বাট আমার জন্য যেটা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কারণ আল্লাহ যা করে ভালোর জন্য করে। আর আপনাদের দোয়া তো আমার সাথেই আছে, কারণ আপনাদের জন্য আমি এত কিছু করতেছি। আপনারা তো আমার জন্য অবশ্যই দোয়া করবেন, এবং কি আমি যেন আরও মানুষের সাহায্য করতে পারি রক্ত দিয়ে, সেই জন্য আমাদের হলেও দোয়া করবেন। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে মানুষের কাছে পৌঁছায়, এবং কিভাবে রক্ত দিতে হয় সেটাও কিন্তু দেখার বিষয়। অনেকে আছে ভয় পায়, কিন্তু রক্ত দিতে তো কোনো ভয় পাওয়া যাবে না, কারণ মানুষের উপকার করলে পারে কিসের ভয়। একমাত্র আল্লাহর সাথে আছেন। মৃত্যু তো মানুষের অবধারিত হয়, আজকে মৃত্যু হবে, না হয় কালকে মৃত্যু হবে, হবেই। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। এবং কি আমার সমস্যার কথাগুলো আমি শুরু করি। বাট প্রথমে যখন আমি রক্ত দিই, আমার তখন কিছুই মনে হয়েছিল না। আধা ঘন্টা ধরে আমি হাঁটাচলা করি। বাট পরে দোকানের পাশে যাই, দোকানে যাওয়ার পর দোকানের উপরে যাওয়ার পরে একটু বসলাম, বসে একটা ধরাইছিলাম। সিগারেট ধরানোর পরে আমার শরীরের মধ্যে কীরকম যেন একটা ঝাঁকি মেরে উঠে। পরবর্তীতে আমি রাস্তার পর বসে পড়ি, এবং কি আমার বমি বমি ভাব আসতেছিল। বমি ভাব আসার পর আমি পানি খাই এবং অনেক এসে যায়। পরে আমার পাশে যে ছিল, মনে হয় আমি সব কিছু অন্ধকার দেখতেছিলাম। আমার কি বলবো, এক কথায় অনেক চোখে কিছু দেখতেছিলাম না, আমি জানি না। কিন্তু সবাই ভাবতেছিল, আমার ফ্রেন্ড সার্কেল বলতেছিল হয়তো আমি মারা যাব, এমন কিছু শুধু কানে আসতেছিল। এটা শুনে আসলে খারাপ লাগতেছিল। আমি যেন কি হয় না কি না হয়, আমার বাবা মার জন্য আমার খুব চিন্তা ভাবনা হচ্ছিল। আসলে আমি যখন রক্ত দিই, আমার ফ্যামিলি থেকে এখন পর্যন্ত কেউ জানে না আমি ব্লাড দিই। শুধু আপনাদের মাঝেই আজকে আমি শেয়ার করলাম, কারণ এটা আপনাদের জানার দরকার। মৃত্যু তো মানুষের অবধারিত, এটা নিয়েও ভাবতেছি না আমি। পরে যে আমার অনেক বড় একটা সমস্যার মধ্যে পড়তে হয়, যেটা আমি পুরোটাই আমি চোখে একদমই কিছু দেখি না। এরকম কিন্তু আমার কখনোই হয় নাই। বাট আজকে যে কি হলো আমার সাথে আমি নিজে বুঝলাম না। পরে রক্ত দেওয়ার পরে যখন আমি ওই জায়গা থেকে পুরো অন্ধকার দেখে প্রায় আধা ঘন্টা, এবং কি আমার রুমের মধ্যে অনেক চিল্লাপাল্লা হচ্ছিলো, কারণ আমার ফ্রেন্ড ভাবছিল আমি হয়তো যাবো, কারণ মারাও যাইতে পারে। কারণ এর আগেও আমাদের হাসপাতালে একজন বিলাত দিতে যায় কিন্তু মারা গেছে। এই বিষয় নিয়ে আমি আবার ভাবতেছিলাম, বাট আমার মনে হচ্ছিলো আমার হার্টে দুর্বল হয়ে গেছিলো, এরকম নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছিলো। আমি জানি না বাঁচানো মালিক আল্লাহ, বাট আপনাদের দোয়া অবশ্যই সাথে আছে। এবং কি বলবো আমি বুঝতে পারতেছি না। মানুষের মৃত্যু তো অবধারিত হয়, আজ বা কালকে মৃত্যু তো হবেই আমার। বাট আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, এবং আমি যেন আরও ভালোভাবে আরও রক্ত দিতে পারি। বাট আমার সমস্যা যেটা হয়েছিল সেটা পুরাই অন্ধকার দেখতেছিলাম, আধা ঘন্টা ধরে দেখতেছিলাম না। বাট আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। কেন যে নিঃশ্বাস নিতে পারছিলাম না আমি জানি না। এরকম তো হয়নি আমার সাথে, তারপর হলো। কিন্তু দয়া করে আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দেবেন, এবং লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমি যেন গরিব মানুষের পাশে থাকতে পারি। আর একটা কথা বলি ভাই, আমি কিন্তু রক্ত দিয়ে কোনো টাকা পয়সা নিই না। আমি কোনো রক্ত নিজের টাকা খরচ করে যাই, নিজের টাকা খরচ করে আসি। আমার যেটুকু সামর্থ্য হয় আমি সেইটুকু খরচ করি। আর আপনাদের দোয়া শুধু আমার সাথে আছে, এটাই আমার ভরসা। আল্লাহ হাফেজ।